তাবেঈদের একটি দল হজরত আবু সিনান রহমাতুল্লাহ আলাইহি এর সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি তাদের বললেন, চলুন, আমার এক প্রতিবেশীর ভাই মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে চাই। মুহাম্মদ বিন ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা সেখানে গিয়ে দেখলাম লোকটি তার ভাইয়ের শোকে অঝরে কাঁদছে এবং অত্যন্ত বিচলিত হয়ে আছে। আমরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই শান্ত হচ্ছিল না। আমরা বললাম, আপনি কি জানেন না যে মৃত্যু সবার জন্যই অবধারিত? সে বলল, অবশ্যই জানি, কিন্তু আমি কাঁদছি আমার ভাইয়ের সকাল সন্ধ্যার ভয়াবহ আযাব দেখে। আমরা অবাক হয়ে বললাম, আল্লাহ কি আপনাকে অদৃশ্যের খবর জানিয়েছেন? সে বলল, না, কিন্তু যখন আমি তাকে দাফন করে মাটি সমান করে দিলাম এবং লোকজন চলে গেল, তখন আমি কবরের পাশে বসলাম। হঠাৎ কবর থেকে চিৎকার শুনতে পেলাম, হায়, তারা আমাকে একা রেখে গেছে, আমি কঠিন আযাব ভোগ করছি। অথচ আমি তো নামাজ পড়তাম, আমি তো রোজা রাখতাম। ভাইয়ের কণ্ঠ শুনে আমি কেঁদে ফেললাম। সন্দেহ দূর করতে আমি কবর খুললাম। কবরের ভেতর গিয়ে দেখি আমার ভাইয়ের গলায় এবং কোমরে আগুনের একটি বেড়ি পরানো। আমি হাত দিয়ে সেই আগুনের বেড়িটি ছেড়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এতে আমার আঙুলগুলো পুড়ে গেল। আমি দ্রুত হাত সরিয়ে নিয়ে মাটি চাপা দিয়ে চলে এলাম। এখন বলুন, তার এই অবস্থা দেখে আমি কেন কাঁদব না? আমরা জিজ্ঞেস করলাম, আপনার ভাই দুনিয়াতে কি এমন কাজ করত? সে বলল, আমার ভাই সম্পদের জাকাত আদায় করত না। মুহাম্মদ বিন ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমরা বললাম, এটি আল্লাহ তাআলার সেই বাণীরই সত্যতা। আল্লাহ বলেন, আল্লাহ নিজ অনুগ্রহে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কার্পণ্য করে তারা যেন মনে না করে যে ওটা তাদের জন্য কল্যাণকর, বরং ওটা তাদের জন্য অমঙ্গল। যে বিষয়ে তারা কার্পণ্য করেছে, কিয়ামতের দিন তা তাদের গলায় বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। সূরা আলী ইমরান 180। আপনার ভাইয়ের আযাব কবরেই শুরু হয়ে গেছে। এরপর আমরা সেখান থেকে চলে এলাম। মুহাম্মদ বিন ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম আউজাঈ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম, ইহুদি, খ্রিস্টান বা অমুসলিমরা মারা গেলে তো এমন আযাব দেখি না বা শুনি না? তিনি উত্তর দিলেন, তারা তো নিঃসন্দেহে জাহান্নামী, কিন্তু আল্লাহ ঈমানদারদের মাঝে এমন নিদর্শন দেখান যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। প্রিয় ভাই ও বোনেরা, জাকাত কোনো সাধারণ দান নয়, এটি ফরজ ইবাদত। নামাজ রোজা আদায় করা সত্ত্বেও শুধুমাত্র জাকাত না দেওয়ার কারণে কবরে আযাব হতে পারে। অনেকে মনে করেন শুধু শারীরিক ইবাদত করলেই পার পাওয়া যাবে, কিন্তু সম্পদের হক আদায় না করা মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ মুমিনদের এইসব ঘটনা দেখান যেন আমরা মৃত্যুর আগেই নিজেদের আমল সংশোধন করে নিই। সূত্র 1 আল বুহুরুজ জাখিরা, 2 আহওয়ালুল কুবুর, 3 কসাসুল আকুবাত ওয়াল ইবার ওয়াল মাওয়াইজ।